2021 সালে আপনি যদি একজন ইউটিউবার হতে চান, ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে চান, অথবা অলরেডি একটি ইউটিউব চ্যানেল খুলে রেখেছেন, কিভাবে সফল হবেন সেটা ভাবছেন। তো পুরো ভিডিওটিতে আমার সাথে থাকবেন। আজকের এই ভিডিওটিতে আমি এই বিষয়টি সম্পর্কে আপনাদের সাথে কথা বলতে যাচ্ছি। প্রথমে কথা বলি, যারা ইউটিউব চ্যানেল খোলার চেষ্টা করছেন, খুলতে চাচ্ছেন, তারা ভাবছেন কোন বিষয়টা নিয়ে করছেন, কোন বিষয়টা হবে, কোন রিলেটেড ভিডিও আপনি তৈরি করবেন যাতে ইউটিউব থেকে তাড়াতাড়ি সফল হতে পারেন, তাড়াতাড়ি ভিউজ পেতে পারেন। বর্তমানে দেখা যাচ্ছে অনেকেই অনেক বিষয়ে স্মার্ট আছে স্মার্টফোনের মাধ্যমে। কেউ কেউ ফটো এডিটিং করতে ভালোবাসে, আবার কেউ আছে ভিডিও এডিট করতে ভালোবাসে, কেউ আছে বিভিন্ন ধরনের ব্লগ রয়েছে, ব্লগ করতে ভালোবাসে, কেউ আছে গেমিং চ্যানেল ভালোবাসে, গেম খেলতে ভালোবাসে। তো আপনি যে জিনিসে পারদর্শী, যে জিনিসটা আপনি বেশি পছন্দ করেন, সেই জিনিস সম্পর্কে আপনি ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করতে পারেন। সেই ক্যাটাগরি রিলেটেড ভিডিও আপনি আপলোড করতে পারেন। কিন্তু এখানে আরও একটি কথা আছে, যদি একজন ইউটিউবার হতে চান, ইউটিউবে সফল হতে চান, তাহলে আপনাকে যে কাজ করতে হবে, কয়েকটি ভিডিও আপলোড করে আপনি যদি বলেন আমার ভিডিওতে ভিউ আসছে না, ভিউ হচ্ছে না, চ্যানেলটা র্যাঙ্কে উঠছে না, যদি ফার্স্ট টাইম আপনি এ ধরনের চিন্তা করেন, তাহলে আপনি চ্যানেলের দিকে এগিয়ে যেতে পারবেন না, বরং হচ্ছে আপনাকে ইউটিউব থেকে ছেড়ে চলে যেতে হবে। তো আপনাকে যে কাজ করতে হবে, যে কন্টেন্ট নিয়ে আপনি যে রিলেটেড ভিডিও আপলোড করতে চাচ্ছেন না কেন, সে রিলেটেড ভিডিও আপনি ধারাবাহিকভাবে আপলোড করতে থাকবেন। যখন আপনি কয়েকটি ভিডিও আপলোড করবেন, এভাবে আস্তে আস্তে আপনার ভিডিওগুলো র্যাঙ্কে আসতে শুরু করবে। তো যারা ভিডিও অলরেডি তৈরি করেছেন, তো তারা ভাবছেন সফল হতে পারছেন না, ভিউ আসছেন না, ঠিক সেই কথাই। ভিডিও আপনি তৈরি করবেন, ভিডিও সবসময় আপলোড করবেন। ভিডিও আপলোড করার আপনি একটি নির্দিষ্ট টাইম রাখবেন। আপনি যদি প্রতিদিন 2টি ভিডিও আপলোড করেন, তাহলে প্রতিদিন আপনাকে 2টি করে ভিডিও আপলোড করতে হবে। যদি আপনি একটি ভিডিও আপলোড করেন, তাহলে সেম টাইমে চেষ্টা করবেন প্রতিদিন একটি ভিডিও আপলোড করার। যখন আপনার ভিডিও রেখে আসছে না, তার জন্য আপনি আরও একটি কাজ করতে পারেন। ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আমার আরও একটি ভিডিও, সেখানে আমি দেখিয়ে দিয়েছি কিভাবে আপনারা এসইও করবেন। আপনি এসইও করতে পারেন আপনার ভিডিও আপলোড করার পূর্বে। এসইও করে আপনার সার্চ রেজাল্টটা দেখতে পারেন, যে কোনো ভিডিওর ট্যাগ, টাইটেল আপনি দেখতে পারেন। তার জন্য হচ্ছে আরও একটি বিষয়, আপনার সুন্দর একটি থাম্বনেইলেরও প্রয়োজন আছে। তো 2021 সাল হচ্ছে একটি কম্পিটিশনের জায়গা। এখানে যারা ইউটিউবার আছে, আগে ইউটিউবারের সংখ্যা খুব কম ছিল, বর্তমানে ইউটিউবারের সংখ্যা দিন দিন বাড়তেই আছে। তো আপনাকে সেখানে রুল মেনে সব কিছু মেনটেন করে সবার সাথে তাল মিলিয়ে ভালোভাবে ভিডিও আপলোড করতে হবে, ভিডিওকে এসইও করতে হবে, রেগুলার ভিডিও আপলোড করতে হবে যদি আপনি মনিটাইজেশন পর্যন্ত যেতে চান। এবং যদি আপনি মনিটাইজেশন কমপ্লিট করতে চান, তাহলে আপনাকে আরও কিছু কাজ করতে হবে। কপিরাইট স্ট্রাইক গাইডলাইন, সেগুলো থেকে বাঁচতে হবে। তো তার জন্য আপনি কি করবেন, অন্য কোনো একটি ভিডিওর কোনো একটি ফটো যদি আপনি এনে আপনার ভিডিওতে দেন, আপনি আপনার ভিডিওতে এড করে ভিডিওটা যদি আপলোড করেন, যে কোনো সাউন্ড যদি মিউজিক যদি আপনি ব্যাকগ্রাউন্ড মিউজিক হোক বা যে কোনো মিউজিক হোক, যে কোনো অন্যের ভিডিও হোক, আপনি যদি এড করেন আপনার ভিডিওতে এবং সেগুলো আপলোড করেন, তাহলে আপনার চ্যানেলটা স্ট্রাইক হয়ে নষ্ট হয়ে যাবে, বেন্ড হয়ে যেতে পারে। তো তার জন্য আপনি চেষ্টা করবেন সবসময় আপনার নিজে দ্বারা কিছু করতে, যে বিষয়ে আপনি ভিডিও আপলোড করতে চাচ্ছেন না কেন সেটা আপনার হবে এবং সেই বিষয়ে আপনি ভিডিও আপলোড করবেন। তো ঠিক এভাবে আপনাকে একজন সফল ইউটিউবার হতে হলে রেগুলারলি ভিডিও আপলোড করতে হবে, এসইও করতে হবে ভিডিও র্যাঙ্কে আনার জন্য। তারপর হচ্ছে কমিউনিটি গাইডলাইন এবং স্ট্রাইক থেকে বাঁচতে হবে। অন্য কারো কিছু আপনাকে যেন না ইউজ করতে হয়। তো পুরো ভিডিওটি দেখলেন, অবশ্যই বুঝতে পারছেন কিছু, যে কিভাবে সফল হতে হলে আপনাকে কি করতে হবে। তো যদি ভিডিওটি ভালো লাগে, ভিডিওটিতে অবশ্যই লাইক করবেন, আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে করে এই চ্যানেলে আপলোড হওয়া সকল ভিডিও আপনি সবার আগে পেতে পারেন। যারা অলরেডি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন, তাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। সো ভিউয়ার্স, আজকের মতো এখানে বিদায় নিতে হচ্ছে। অন্য একটি নতুন কন্টেন্ট নিয়ে আপনাদের সাথে দেখা হবে। সো সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।